হুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমার চ্যানেলটাকে নিউ সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর আমাকে ফ্রেন্ড বানিয়ে নেওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অত চমকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমি সকলকে থ্যাংক ইউ মানে জানাতে চাই ব্লগটাকে স্টার্ট করার আগে, যারা আমাকে অনেক 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 সুন্দর কমেন্ট করো আর আমাকে এত মোটিভেট করো। আমি থ্যাংক ইউ জানাই মন থেকে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। আমি মানে কি বলবো, আমার এত ভালো লাগে, আমি আরও মোটিভেট হই আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি সকলকে থ্যাংক ইউ জানিয়ে। তো দেখো আমরা চলে এসেছি জুডিওতে, আজকে একটা ছোট্ট করি বার্থডে। তো আমরা বিকেলবেলা যাব, আমার ফ্রেন্ডেরই ভাইজির বার্থডে। তো আমরা বিকেলে যাব বলে একটু শপিং করতে এসেছি। তো আমরা ফার্স্ট এসেছি জুডিওতে। তবে এখানে না এসে আমার ভালো লেগেছে, ভালো ভালো কালেকশান আছে। মেয়েদের কালেকশান খুব একটা নেই, ছেলেদের তো দেখো প্রচুর কালেকশান। আর মেয়েদের টপ বাগেরা ঠিকঠাক আছে, কিন্তু মানে নিচের প্যান্ট স্কার্ট এগুলো ভালো মানে পাইনি আমি। আর অনেক মানে রিজনেবল, 99-এ বড়োদের মানে কী বলবো টি শার্ট পাওয়া যাচ্ছে। ছোটোদের তো আছেই, কিন্তু আমার মনে হয় এত কম দাম দিয়ে কাউকে গিফট দেওয়া যায় না। কারণ আমরা যখন কাউকে গিফট দিই ও তো ইউজ করতে হবে, তাই না? আমি যাকে যেটা দেবো ও তো ইউজ করতে হবে। ও যদি ফেলে দেয় বা পোছা বানিয়ে নেয় আমার তো ভালো লাগবে না। তো নিজেদের বাড়ির বাচ্চাদের জন্য কেনা যেতে পারে, কিন্তু আমার মনে হয় গিফট দেওয়ার জন্য এখানে খুব একটা ভালো কালেকশন ছিল না। তো দেখো কুর্তিগুলো ঠিক আছে, 500, তারপরে 600, 700, 800 আছে, ভালোই ছিল, আমার ভালোই লেগেছে। বাট আমার মনে হয় বাচ্চাদের কালেকশন আর মানে গার্লসদের মানে মেয়েদের কালেকশন খুব একটা ঠিক ছিল না। আর আমি তো নিচের কিছুই পাইনি ভালো। আর যেগুলো ছিল আমার মনে হচ্ছিলো কালার চলে গেছে, এই যে মানে কালার চলে গেছে কি, যে ধুলো পড়ে এরকম নোংরা হয়ে থাকে না, এগুলো একটা বাচ্চাকে দেওয়া যায় না। তাই দেখো আমরা বেরিয়ে গেছি। আর এটা দেখো আমার কলেজ, ওমেন্স কলেজ, আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছি। তো ফার্স্ট ভাই যখন আসছিলাম তখন কর্নারটা দেখিয়েছিল, কলেজেরই ওয়ালটা দেখেছিলে, বাউন্ডারি ওয়ালটা খুব সুন্দর করে কিন্তু মানে সাজানো। আর দেখো আমি না আজকে বাজারে যখন এসছি, মানে আসার সময় তো ঠিক ছিল, যেই এসছি টোটোর থেকে নামতে গিয়ে আমার জুতোটা ছিঁড়ে গেছে। আর এই যে এখন নতুন জুতো কিনে নিয়েছি। আর পুরো মানে জুডিও এরকমই ঘুরেছি আর পুরো মার্কেট এরকম ঘুরে এখন দেখো জুতো একটা কিনে নিয়ে যাচ্ছি, কারণ বাকিটাও মানে শপিং তো বাকি আছে, এখনও কিছুই করিনি। এসেই এই মানে জুতোর জন্য আমার দৌড়াদৌড়ি করতে হলো। তো জুতো নিয়ে এখন দেখো চলে এসেছি আমরা নাহাটায়। আর নাহাটার কাপড় আমি কি বলবো, কম দামিও পাওয়া যায়, দামিও পাওয়া যায়, ব্র্যান্ডেডও পাওয়া যায়। তো আমার খুব ভালোই লাগে, কারণ দেখো আমি নিজেও ছোটোবেলার থেকে আমরা সবাই এই দোকান থেকেই পড়ে বড় হয়েছি। আর এখন তো বুড়োই হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমার মনে হয় ঠিকই আছে, এখান থেকেই নিয়ে নেওয়া ঠিক আছে। মলে টলে তো পাওয়া যায়, বাট এত দোকান ঘুরে কেনাটা আমার ভালো লাগে না, এই দোকানে সবই পাওয়া যায়। তো দেখো আমি তো একটা জামা নিয়ে নিয়েছি, দেখাবো তোমাদেরকে। আর এখানে দেখো শেরওয়ানি সব পাওয়া যায়। তো আমরা এসেছি এখানে হাফ প্যান্ট নিতে, ভাইয়ের জন্য হাফ প্যান্ট নেবো বলে। তো দুটো হাফ প্যান্ট দেখেছি, কিন্তু ওর সাইজের হয়নি। দেখো এই দুটো হাফ প্যান্ট খুব ভালো লেগেছে, কিন্তু ওর সাইজে হয়নি। তো আমরা চলে এসেছি যে নেক্সট আবার কখনো গেলে যাব। আর দেখো এই যে শিলংপট্টির এই পার্টটা ভাইয়ের খুব ভালো লাগে, গাছ আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছে। মা দেখছো পিছন দিকটা দেখো কি সুন্দর ডিজাইন করা, বুঝছো? এই ড্রেসটা আমার খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই ড্রেসটা। দেখো খুব একটা দাম না, তবে খুব পরতে পারবে আর খুব আরাম পাবে পরে। সুন্দর না? হ্যাঁ, ভাইও দেখেছিল, খুব স্টাইলিশ ওইটা, মানে একদম লং ড্রেস এরকম। তবে আমার মনে হচ্ছিল গেঞ্জি কাপড় থেকে সুতিরটা পরলে দিল্লিতে থাকে তো গরমের মধ্যে আরাম পাবে বলে আমি এটাই নিয়েছি। ঠিক আছে, পুরোটা দেখো। ঠিক আছে, হ্যাঁ। এসো। তো জামাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। ভাইয়ের আরেকটা জামা খুব ভালো লেগেছিলো, কিন্তু ওরা বললো যে না এটা 3-4 বছরের বাচ্চার হবে। আমার মনে হচ্ছিলো না হয়ে যাবে, কারণ আখি খুবই মানে রোগা। তো আমার মনে হচ্ছিলো হয়ে যাবে, বাট আমি আর রিস্ক নিইনি, কারণ ওরাও এখানে থাকে না, দিল্লিতে থাকে। পরে যদি কখনো মানে চেঞ্জ না করাতে পারে যাওয়ার আগে, তাহলে তো আবার জামাটা থেকে যাবে বলে আমি ভাবলাম না, একটু যেটা ওরাও বলছে মানে 6 বছর 7 বছরের বাচ্চার ওই জামাটাই নিয়েছি। তো ঠিকই
ঠিকই আছে, ও পরতে পারবে, 1-2 বছরও পরতে পারবে ভালো করে। মাঝে মাঝে আমরা তো রোজ তো একটা জামা পরবো না, মাঝে মাঝেই পরি, তো একটু রেখে রেখে এটা 2 বছরের মতো পরতে পারবে, কারণ আঁখি খুব রোগা আর ছোটো মোটো দেখতে, তো আমার মনে হয় ও আরামসে এটা পরতে পারবে অনেক দিন। আমার জামাটা খুব ভালো লেগেছে, কটনের জামা, কোয়ালিটি খুব ভালো আর খুব দাম না, আমার মনে হয় রিজনেবলই ছিল। আর দেখো চলে এসেছি, আমরা পৌঁছে গেছি, বার্থডে চলছে এখানে, মানে এখনও কিছুই হয়নি, কেক কাটিং वगैरह। আমাকে রাস্তাতেই আমার ফ্রেন্ড রুবি ফোন করেছিল, তো এটা হচ্ছে সুদর্শন, ওকে তো সবাই চেনোই তোমরা। তো হ্যাঁ হ্যাঁ, আগেও তো পুজোর ব্লগ আমি ওর বাড়িতে শেয়ার করেছিলাম না। আর এই দেখো এটা হচ্ছে আঁখি, কি কিউট না দেখতে, একদম চশমা লাগায়। আর মানে যখনও মানে আজকে তো আচ্ছা একটা ভালো হয়তো নতুন ড্রেস পরেছে, যখন ও ফ্রক টক মানে ওই যে ফুলানো ফুলানো যেরকম আমি এনেছি ওইরকম পরে, বা শার্ট প্যান্ট পরে না, এত ভালো লাগে ওর, ওই যে কার্লি কার্লি চুলগুলো আর এই যে চশমা পরা, এত সব মিলিয়ে না এত কিউট একদম দেখতে, আমার এত ভালো লাগে ওকে। ওকে না ছোটোবেলা থেকে ওর এত ফটোজ এখনও আমার গ্যালারিতে আছে, মানে ওর মায়ের ফোনেও হয়তো এত ফটো নেই যতটা আমার গ্যালারিতে ওর ফটো আছে। এত কিউট ছিল না দেখতে, আর বড় হয়ে আরও কিউট হয়ে গেছে, চশমা টশমা নিয়ে না ও আরও কিউট হয়ে গেছে। আর দেখো এখানে সবাই বসে রয়েছে, কেক কাটিং হবে। তো এখানে দেখো, এখানে কেকটাও খুব সুন্দর আর খুব টেস্টি ছিল, জানো সত্যি সত্যি খুব টেস্টি ছিল। আর দেখো এখানে সবাই মিলে ওদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং, ওরা সবসময় একসাথেই কেক কাটে, আমার খুব ভালো লাগে এটা যে সবাই মিলে একসাথে কেক কাটে। দেখো আর এই যে 2 দাদুকে নিয়ে আঁখি কেক কাটছে, আর এখানে আর এত আওয়াজ হচ্ছিলো, আমি আর মানে কি সাউন্ডটাকে কেটে দিয়েছি, কারণ খুব মানে সাউন্ড হচ্ছিল, এত কাছের থেকে না সবাই মানে জোরে জোরে বলছিল। আর তো দেখো কি কিউট না, আমি যত আঁখিকে দেখি না আমার খালি কষলাকষলি করতে ইচ্ছে করে, চটকাতে ইচ্ছে করে ওকে। আর দেখো এখানে সবাইকে ও কেক খাইয়ে দিল, এরপরে আমরা সবাই বসে খুব আড্ডা দিলাম। তো তার আগে দেখো কি সুন্দর করে সবাইকে আঙুল দিয়ে দিয়ে কেক খাইয়ে দিচ্ছে। ফার্স্টে দাদুদেরকে খাওয়ালো, এরপরে দেখো দাদাকে, এটা হচ্ছে ওর দাদা, ঠিক আছে, মানে কীরকম দাদা বলতে পারবো না, বাট হ্যাঁ পাশের বাড়ির হবে। আর এই যে এখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছে, তো গরম ছিল তবে খুব একটা ছিল এরকম না, মোটামুটি ছিল। আর ঘরে অনেক ভিড় না, তো আমরা বাইরেই বসেছিলাম। দেখো এখানে আঁখিও ওর বার্থডে, তো ওই বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো রিশুকে দেখো, মানে ওর যে পাপোশের প্রতি কি ভালোবাসা দেখো, আর এখানে কি কিউটভাবে তাকিয়েছে না, আমি বলছি বাবা এদিকে দেখো এদিকে দেখো, এত কিউটভাবে তাকিয়েছে। এরপর দেখো আমরা বার্থডের খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর এখানে দেখো আমি আর রূপালি খাচ্ছি, আর ভাই খায়নি, ভাই কিচ্ছু খায়নি, শুধু কোল্ড ড্রিঙ্ক খেয়েছে। আর আমি এখানে বলছি যে এখানে মুখটাকে সবসময় নামিয়ে খেতে হয়, তো ভাই বলছে এত মানে বোকা আমি কখনো দেখিনি কাউকে এরকমভাবে মানে খায় কেউ, তো আমি বলছি না এরকমই খেতে হয়। আর দেখো এখানে আমি বলছি রূপালিকে আসো আমরা একটা ব্লগ করি, আর এখানে সুদর্শন বলছে ভাইকে ব্রাইটনেস বাড়িয়ে দেয়, আমাকে যেন দেখতে ফর্সা লাগে, ওর যত দুষ্টুমি কথা। আর আমি আর রূপালি দুজনেই আসছি। দেখো আমার নাম সোনালি, আর আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফের নাম হচ্ছে রূপালি। কত মানে দেখতে পাচ্ছ কত মিল, একদম খুঁজে খুঁজে বের করছে। আর ও বলতেই থাকে তোদেরকে খুঁড়তো জেঠতো বোন লাগে, সেম লাগে দেখতে। তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে আর রূপালিকে দেখতে গিয়ে এরকমই লাগে নাকি খুঁড়তো জেঠতো বোন। আর এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং টপিকের কথা হচ্ছিল, আমি মানে রেকর্ডও করছিলাম, কিন্তু বাড়িতে এত বাচ্চা আর এত খেলাধুলো হচ্ছে না, মানে সাউন্ডটা ভালো করে আসেনি, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য। তো আমি এখানে বলছিলাম যে মানে আমার আর সুদর্শনের ফ্রেন্ডশিপটা টিকে আছে শুধু রূপালির জন্য, কারণ সুদর্শন এত উল্টোপাল্টা বলে, ও না ওর ওয়াইফকে বলে, মানে রূপালিকে বলে যে আমি নাকি ওর এক্স ছিলাম। তো এরকম শোনার পরে কোনো বউ দেবে নাকি ফ্রেন্ডশিপ রাখতে বলো তো? শুধু রূপালি বুঝদার বলে আর আমি অনেস্ট বলে আমাদের ফ্রেন্ডশিপটা টিকে আছে। কারণ আমি তো রূপালিকে সত্যি বলেই দিই যে এটাকে এই গাধাটাকে কেই বিয়ে করবে বা কেই ভালোবাসবে, তুমিই বলো, তুমিই পেয়েছো কী করেছে, মানে পটে গেলে তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেলে। আর রূপালিও ট্রাস্ট করে আমাকে, হ্যাঁ, তাই আমার আর সুদর্শনের ফ্রেন্ডশিপটা এখনও টিকে আছে। আর আমি এখানে বলছি যে আমি তো মেয়ে, আমাদের তো দেখা হয় না খুব একটা, যে খুব কম হয়, আর দেখা হলেও আমি ঘরে যাই তো রূপালিও থাকে বা রূপালিকে নিয়েও আসে। কিন্তু যারা ছেলেরা
ওদের বন্ধুর বউকে কিন্তু একদম মানে কি বলবো, ওর সাথে ভালো রিলেশন রাখা দরকার। নাহলে বৌদির সাথে যদি ভালো রিলেশন না রাখো তাহলে কিন্তু ফ্রেন্ডশিপ টিকবে না। বৌদি দেবে না, তোমাকে ঘুরতে যেতে দেবে না, একসাথে তোমাদেরকে কোনো দেখা টেকা করতে দেবে না। তো আমি এটাই বলছি যে মেয়েদের থেকে ছেলেদের বেশি নিজের ফ্রেন্ডের বউকে পটিয়ে রাখা দরকার, ঠিক আছে? তো এটাই বলছিলাম। আর এখানে আমি বলছি যে মানে এত মানে উল্টোপাল্টা বলার পরও আমার সাথে ভালো রিলেশন আছে শুধু আমি অনেস্ট বলে। আর রূপালি মানে খুব বুঝদার মেয়ে বলে আমাদের ফ্রেন্ডশিপটা এখনও আছে, না হলে ও এত উল্টোপাল্টা কথা বলে, দেখো দেখো এখানে উল্টোপাল্টাই বলছে। তো ও রূপালিও মানে ভাবে যে ইস আমার বরটা এত পাগল। তো দেখো মানে ও হচ্ছে আমার মেল বেস্ট ফ্রেন্ড, মানে আমার 3টে বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে ও হচ্ছে আমার ছেলে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আর রূপালি হচ্ছে ওর ওয়াইফ। তো ওই সূত্রে ওর সাথেও আমার খুব ভালো ফ্রেন্ডশিপ কিন্তু। তো দেখো ওরা সবাই বাইকে হ্যাঁ আমার best movie। আজকে ওর বোনঝির birthday-তে আমরা এসেছি। ভাইজি, sorry, ভাইটা হচ্ছে আজকে ওরই birthday ছিল। তো তোমাদেরকে first দেখাতে পারিনি কারণ সে দেখেছিল কিরকম ভিড় আছে। তো এখন রাখিকে দেখে নাও। রাখি, হাই করে দাও। ঠিক আছে। না না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোথায় আমরা চলে যাবো কিন্তু। ও যা যা গিয়ে টাটা টাটা, বাই 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 দিদি, টাটা। একদম না ভালো করে টাটা বলো, টাটা টাটা। তারপর দেখো এত উল্টো পাল্টা কথা বলে বার্থডে পার্টিটা খুব এনজয় করে আমরা ঘরে চলে এসেছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো এটা কিন্তু লাস্ট স্যাটারডের মানে ব্লগ। তো আজকে আমি আপলোড করছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে না, তো আজকে নেক্সট একটা স্যাটারডে আবার চলে আসছে কালকে। তো এর জন্য অনেক সরি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আর দেখো যাওয়ার আগে দেখিয়ে দিই, আমাদের পাশের পাড়া শ্মশান রোডের কিন্তু প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। পুজোর মানে প্যান্ডেলটা দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। আর আমাদের পাড়াতেও এখন স্টার্ট হয়ে গেছে, মানে তখন স্টার্ট হয়নি যখন এই ব্লগটা আমি করেছিলাম, বাট এখন আমাদের পাড়াতেও স্টার্ট হয়ে গেছে। তো পুজো তো এবার খুব তাড়াতাড়ি। আর সবাই খুব শপিং টপিং করো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।